রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্তের রচনা শ্রী শ্রীমা সারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 189। মা ও ছেলে, মায়ের কামনা ও প্রতিশ্রুতি। আবার যে অল্প কয়েকটি লোককে তিনি ফিরাইতে বাধ্য হইয়াছেন, তাহাদের জন্য ঠিক এই ব্যথায় তাহার অন্তরে উঠিত। উদ্বোধনের বাড়িতে তিনি একদিন একটি স্ত্রী ভক্তের নিকট বলেন, দেখো, জয়রামবাটিতে কটি ছেলে দীক্ষা নিতে গিয়েছিল, তা তাদের দিলুম না। তখন তারা কাকুতি করে বললে, তবে পায়ের একটু ধুলো দিন, মাদুলি করে রাখব। এমনই তাদের ভক্তি বিশ্বাস। ইহা হইতেই বোঝা যায় যে, যদি কোনো প্রকারে সমীচীন মনে করিতে পারিতেন, মা তাহাদের নিশ্চয়ই দীক্ষা দিতেন। কিন্তু তাহার জ্ঞান দৃষ্টির সম্মুখে তাহাদের সব কিছুই উন্মুক্ত ছিল। একবার 1919 জয়রামবাটিতে মা তাহার একটি সন্তানকে প্রসঙ্গক্রমে বলেন, তোমার জন্মের সব খবর আমি জানি, তুমি তো জানো না। জন্মে জন্মে কত কি সব করেছ তা তুমি জানো না, আমি জানি। দেখা যায় শ্রী শ্রী গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ঠিক এইরূপ একটি কথাই বলিতেছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন, তান্যহং বেদ সর্বাণি না ত্রিং পেথ পরস্তপ। 4/5। তিনি নিশ্চয়ই এমন কিছু দেখিয়াছিলেন, যাহা হইতে তিনি বুঝিতে পারিয়াছিলেন যে তাহাদের সময় হয় নাই। হয়তো তাহাদের সংসার ভোগ তখনও বাকি, হয়তোবা তাহা পাল্টাইয়া দেওয়া একটা অতি গুরুতর বহু শক্তি ক্ষয়ের ব্যাপার ছিল। এইরূপ একটি ক্ষেত্রে মা একদিন একজনকে বলিয়াছিলেন, দীক্ষা দেওয়া কি অমনি কথা? তার পাপের ভার সব নিতে হয়। দেখা যায় দীক্ষা দেওয়ার সময়ে মা তাহার ছেলেমেয়েদের বিদ্যা, অর্থ বা জাতি এ সব কিছুই দেখিতেন না। কি দেখিতেন তাহা তিনিই জানিতেন। অপরিমিত দোষ ক্ষমা করিয়া লইলেও কিছু যে দেখিতেন ইহা ঠিক। কারণ আমরা দেখিয়াছি যে তিনি কাহাকেও দীক্ষা দিতে প্রথমটা অস্বীকার করিয়াছেন, 2-4 জনকে আদৌ দেন নাই, ফিরাইয়া দিয়াছেন। তবে এই সামান্য অল্প কয়েকজনের কথা বাদ দিলে দেখা যাইত তিনি যেন অবিচারেই দীক্ষা দিতেছেন। এজন্য তাহাকে কেহ কিছু বলিলে তিনি নানা সময়ে নানা রকম জবাব দিয়াছেন। কিন্তু একদিন তিনি সুস্পষ্টভাবেই বলেন, দয়ায় মন্ত্র দিই, ছাড়ে না, কাঁদে, দেখে দয়া হয়, নতুবা আমার কি লাভ? মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয়, ভাবি শরীরটা তো যাবেই, তবু এদের হোক। বস্তুত এই দয়াই ছিল তাহার সকল কর্মের উৎস। অন্য এক সময়ে তিনি বলেন, দয়া যার শরীরে নেই সে কি মানুষ? সে তো পশু। আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই আমি কে। আর একদিন একটি স্ত্রী ভক্ত তাহাকে কথায় কথায় বলেন, মা মহামায়া, বাপ মা স্বামী পুত্র দিয়ে বেশ ভুলিয়ে রেখেছেন। কথাটা শুনিবা মাত্র মা বলেন, ও কথা বলো না, আমি ভুলিয়ে রেখেছি? সংসারীদের দুঃখ কষ্ট দেখলে আমার বড় কষ্ট হয়। কি করব মা, তারা চায় না।
যে অল্প কয়েকটি লোককে মা দীক্ষা না দিয়া ফিরাইয়া দিয়াছেন, বোধ হয় তিনি তাহাদেরও অন্তরের অন্তরে এই না চাওয়াই দেখিতে পাইয়াছিলেন। তবে ইহা আমাদের অনুমান মাত্র, সঠিক কিনা তাহা আমরা জ্ঞাত নই। 2. শিষ্যকে শক্তি দিতে হয় ও তাহার পাপ গ্রহণ করিতে হয় বলিয়া দীক্ষাটা চিরদিনই একটা কৃপা বা করুণার ব্যাপার। গুরুর মনে যখন জীব কল্যাণ ছাড়া অন্য কোনো কামনা থাকে না, তখনই আমরা এই কৃপা বিতরণের একটি অপূর্ব বিকাশ দেখিতে পাই। গুরু দিবার জন্য কাঙাল বিনিময়ে কিছুই চান না, শুধু চান তোরা ভালো হ, তোরা সুখে থাক, তোরা মুক্ত হয়ে যা সহজ সুগম পথে, আমি ভুগি তোদের জন্যে। এই মহান করুণামাখা আশীর্বাদ মা যে তাহার কত সন্তানের সম্মুখে কত রূপে উচ্চারণ করিয়াছেন তাহার ইয়ত্তা নাই। মার একটি ভক্ত রাঁচির সুরেন্দ্রবাবু মাকে একদিন বলেন, মা, শুনতে পাই ভক্তদের পাপ গ্রহণ করেই তোমার এই ব্যাধি, পায়ের বাত। আমার একটি আন্তরিক নিবেদন, তুমি আমার জন্যে ভুগো না, আমার কর্মের ভোগ আমার দ্বারাই ভোগ করিয়ে নাও। তাহাতে মা ব্যাকুলভাবে বলিয়া ওঠেন, সে কি বাবা, সে কি বাবা, তোমরা ভালো থাকো, আমি ভুগি। এক এক সময়ে তিনি কাঙালিনীর ন্যায় ঠাকুরের নিকট প্রার্থনা করিয়াছেন, ঠাকুর, তুমি এদের ইহ পরকাল রক্ষা করো। শুধু পরকালই নয়, ইহকালও রক্ষা করিতে বলিতেছেন। তাহার ছেলে মেয়েরা ভালো থাকুক, ভালো খাক, ভালো পড়ুক এবং ভালো পথে চলিয়া ইহ জন্মেই মুক্তি বা ভগবান লাভ করুক, ইহাই ছিল তাহার প্রাণের ঐকান্তিক আকাঙ্ক্ষা। এক কথায় তিনি তাহাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করিয়াছেন এবং তাহার একটা বিশেষ কারণও ছিল। মা তাহার ছেলে মেয়েদের শুধু দীক্ষা গুরুই ছিলেন না, তিনি তাহাদের মা, সত্যিকারের মা হইয়া বসিয়াছিলেন। যাহারা তাহার কাছে আসিত তাহারা সকলেই তাহার ছেলে মেয়ে, অন্য কিছুই নয়, এক তিল কমও নয়। ইহাই ছিল তাহার অন্তরের সহজ অনুভূতি এবং তাহাদের জন্য তাহার প্রাণে যে কি স্নেহতরঙ্গ খেলা করিত তাহা চিন্তা করিলেও বিস্ময়ে অভিভূত হইতে হয়। তাহার পরিপূর্ণ বিবরণ ভাষায় ব্যক্ত বা একত্র করা অসম্ভব। তাহার যেন কোনো আদি অন্ত নাই, রকমেরও শেষ নাই। তাই এ বিষয়েও আমাদের শুধু নমুনা দেখিয়াই সন্তুষ্ট হইতে হইবে। মার কোনো ছেলে বা মেয়ে যদি জয়রামবাটি যাইত, তিনি তাহাকে সম্ভব মতো ভালো খাওয়াইতে, ভালোভাবে রাখিতে এবং তাহার অভ্যস্ত সুখ সুবিধার ব্যবস্থা করতে যেন উঠিয়া পড়িয়া লাগিতেন। তিনি দেখিতেন তাহার ছেলে বা মেয়ে আসিয়াছে, একটুও কম নয়। মায়ের স্নেহ, মায়ের যত্ন আপনা হইতেই তাহার শিরে আসিয়া বর্ষিত হইতে থাকিত। হয়তো সে কত দূর হইতে, কত দিন পরে, কত যুগ যুগান্তর বা জন্ম জন্মান্তর ঘুরিয়া, দেখা যায় মা এই বিষয়ে খুবই সচেতন ছিলেন। একবার 1913 তিনি একটি নবাগত ছেলেকে, শ্রী নিশিকান্ত মজুমদার, দীক্ষা দানের পর সস্নেহে বলেন, বাবা, কত জন্ম জন্মান্তর ঘুরেছ, ঘুরতে ঘুরতে এতদিনে ঘরের ছেলে ঘরে এসে পৌঁছেছ, আর ভাবনা কি তাহার কাছে আসিতে পারিয়াছে। মা উদাসীন থাকিতে পারেন নাই, আকুল হইয়াছেন, স্নেহ ছুটিয়া চলিয়াছে। ওই গণ্ডগ্রামে তিনি তাহাদের জন্য সুখাদ্য সংগ্রহ করিয়াছেন, স্বহস্তে রন্ধন করিয়া স্বহস্তে খাবার দিয়াছেন।
তাহাদের উচ্ছিষ্ট পরিষ্কার করিয়াছেন, অসুস্থ হইলে পথ্যাদি প্রস্তুত করিয়া দিয়াছেন, স্বহস্তে সেবা করিয়াছেন, কৃপা উপদেশ ও নানা স্নেহ কথা দ্বারা তাহাদের মনোবাঞ্ছা পূর্ণ করিয়াছেন, তাহাদের সুখ দুঃখের কথা শুনিয়াছেন, তাহাদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করিয়াছেন, নিজে অজস্র আশীর্বাদ করিয়াছেন। সকলেই এই মনে করিয়াছে যে মায়ের কাছে আছি, মায়ের আদর যত্ন পাইতেছি, মায়ের স্নেহ কৃপা লাভ করিয়া চির কৃতার্থ হইয়াছি। অবশ্য কলকাতার অবস্থা একটু ভিন্ন ধরনের ছিল। সেখানে মেয়েদের মার কাছে যাইবার বা কিছু অধিক সময় থাকিবার বিশেষ সুযোগ থাকিলেও ছেলেদের দর্শনাদি সাধারণত নিয়ম বাঁধা অল্প সময়েই সারিতে হইত। অনেক সময়ে হয়তো লোকের ভিড়ে শুধু প্রণাম করিয়াই ফিরিতে হইত। কিন্তু এই অবস্থার মধ্যেও মা ফাঁকে ফাঁকে তাহার ছেলেদের যে কত আদর, কত যত্ন, কত স্নেহ করিয়াছেন, তাহা তাহার ছেলে মেয়েদেরই বিবরণ হইতে জানা যায়। প্রয়োজন হইলে তিনি শত ব্যস্ততা, শত অসুবিধার মধ্যেও তাহার সমাগত ছেলেকে লইয়া একটি নির্জন ঘরে গিয়া তাহার কথা শুনিয়াছেন এবং তাহাকে আবশ্যকীয় অভয়, আশ্বাস ও উপদেশ আদি দিয়াছেন। এসবই এক অতি অদ্ভুত কাহিনী। কত ছেলের কত প্রার্থনা, কত দাবি, কত আবদার, কত আকাঙ্ক্ষা। মা হাসিয়া স্নেহের সাথে তা সবই পূরণ করিতেছেন। এতটুকু দ্বিধা দ্বিরুক্তি করিতেছেন না, অসুখের বাধা মানিতেছেন না, কর্তব্যপরায়ণ সেবককে ধমক দিয়া সরাইয়া দিতেছেন। এমনকি তাহার অতি প্রিয় শরৎ মহারাজ, যিনি মার ভাষায় সহস্রফণা বাসুকীর ন্যায় তাহার ভার বহন করিতেন, তাহারও আপত্তি অগ্রাহ্য করিতেছেন। এই সকল কাহিনী পরমাশ্চর্যপূর্ণ কাহিনী। আমরা কতক ইতঃপূর্বে দেখিয়া আসিয়াছি, আরও কিছু পরে বিভিন্ন অধ্যায়ে দেখিতে পাইব। সবই এক বিস্ময়কর ব্যাপার, যেন কোনো দিব্য লোকের দিব্য কথা। আর এই সম্পর্কে আমাদের মনে পড়ে মার জীবনের মহান প্রার্থনা দুইটি। ইহার একটি প্রার্থনা তিনি করিতেন দক্ষিণেশ্বরে থাকিতে: ভগবান, আমার অন্তর নির্মল করে দাও, আমার অন্তরে যেন কোনো দাগ না থাকে। আর একটি প্রার্থনা তিনি করিয়াছেন বৃন্দাবনে রাধারমণের কাছে: ঠাকুর, আমি যেন কখনো কারো দোষ না দেখি। এই দুইটি প্রার্থনাই মার জীবনে পরিপূর্ণভাবে সফল ও সার্থক হইয়াছিল। তাহার ছেলেমেয়েরা আসিয়া দেখিত নিষ্কলুষ মা তাহাদের জন্য স্নেহ, করুণা ও অভয় বুকে করিয়া অপেক্ষা করিতেছেন। কেহ কখনো ক্ষণিকের জন্য মনে করিতে পারে নাই তাহার এতটুকু খুঁত আছে। আদর্শ হিসাবে তিনি নিখুঁত, অনতিক্রম্য, অদ্বিতীয়া। তাহার সন্তানগণের নিকট তিনি চির আরাধ্যা, স্বয়ং জগন্মাতা। তাহাকে এই আসন দিতে তাহারা কখনো কোনো বাধা বা অসুবিধা অনুভব করে নাই। অন্যদিকে অগণিত নরনারী অবিরাম স্রোতে তাহার নিকট আসিয়াছে তাহার দয়া ও করুণার ভিখারী হইয়া। ভালো মন্দ, সাধু অসাধু, কত রকমের, কত প্রকৃতির, কত লোক ছিল তাহাদের মধ্যে। মার স্বচ্ছ দিব্যদৃষ্টির সম্মুখে তাহাদের সকলের সব কিছুই আপনি ফুটিয়া উঠিত। কাহারও কিছু গোপন বা লুক্কায়িত থাকিতে পারিত না। কিন্তু মা তাহাদের ভালোর দিকটাই দেখিয়াছেন, দোষের দিকে ফিরিয়াও তাকান নাই। বলিতেন,
মানুষের কি দোষ দেখতে আছে, ওটি শিখিনি, ক্ষমারূপ তপস্যা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।